স্টুডেন্ট কারা আছেন? স্টুডেন্ট 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 ও মাশাআল্লাহ স্টুডেন্ট আছে এখানে। আর বিজনেস করছেন এখানে কেউ? বিজনেস মেয়েরা আমার বোনেরা সবচেয়ে বড় দায়িত্ব পালন করছে, সেটা হচ্ছে হাউস ওয়াইফ। আমি আমার যখন এই মোবাইল ফোনে কথা বলি যে আপু আপনি কি কোনো জবে আছেন, না সবচেয়ে বড় জবটা আপনি করতেছেন? বলেন না আমি কোনো জবে না, আমি হাউস ওয়াইফ। আমি সবচেয়ে বড় জবটা আপনি করতেছেন, কারণ ফ্যামিলি মেনটেন করছেন, হাজব্যান্ড মেনটেন করছেন, হ্যাঁ বাচ্চা কাচ্চা মেনটেন করছেন, এর থেকেও তো বড় জব হয় না মনে হয় আমার মনে হয়। আমরা তো একটা করি, ওনারা এর মধ্যে আমার ডিএক্সনও যোগ করছেন। তাহলে কে কে বলেন, কে উইনিং? কে? ওনারাই তো সবাই উইনিং। তাহলে ওনার জন্য একটা করতালি দেন সবাই। আচ্ছা শুনেন, আমরা একটু কথা শেয়ার করি। হ্যাঁ ওকে, আজকে সবসময় তো আসার সুযোগ হয় না। দেখুন এই স্টেজটাতে আমি 2017 সালে আমি যখন ডিএক্সন শুরু করি, ডিএক্সন জয়েন করি 18 জুলাই। আমি কথাটা বলছি কেন 2017 সালে, 18 জুলাই 2017 সালে যখন ডিএক্সন জয়েন করি, এই জায়গাটাতে আমি 27 জুলাই ফার্স্ট টাইম আসি 2017 সালে। তখন ডক্টর সেলিমুর রহমান, ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান স্যার এখানে প্রোগ্রাম করছিলেন। উনি ডিএক্সনের জ্ঞানোথেরাপি মানে ডিএক্সন মাশরুম এর কাজ কি এটা নিয়ে আলোচনা করতেছিলেন। তো আমি ফেনী থেকে আসছিলাম শুধুমাত্র ট্রেনিং করার জন্য। যেহেতু আমি 17 জুলাই 18 তারিখে জয়েন করছি, এর মধ্যে 21 এবং 22 তারিখ দুদিন ঢাকা একটা প্রোগ্রাম ছিল, ডে লং প্রোগ্রাম। সেটা টিকিট ছিল 2000 টাকা। তো সেখানে মাত্র 70 জন পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারছিল। তো 18 তারিখে আমি যখন সিদ্ধান্ত নিই ডিএক্সএন আমি করব, আমার দরকার ছিল তখন ট্রেনিং কেন দরকার ছিল? ট্রেনিং না হলে আমি জানতে পারবো না বিষয়টা সম্পর্কে, দ্যাটস ওয়াই ট্রেনিং। এখন আমি যখন বললাম যে আপনাদের একটা প্রোগ্রাম ছিল 21-22 তারিখ, হারুন রশিদ আমাদের বাংলাদেশের যিনি আমরা সবাই চিনি, হারুন রশিদ, উনি ওই প্রোগ্রামটা কন্ডাক্ট করতেছে। প্রায় 70 জন সিট পার পার্সন, 2 দিন ব্যাপী 2000 টাকা করে টিকিট। এবার আমি যখন ওনাকে বললাম যে ভাই আমাকে ওই প্রোগ্রামের টিকিট দেন, বলে টিকিট তো সোল্ড আউট। টিকিট তো বহুত আগে সোল্ড আউট হয়ে গেছে, কারণ এটা 70 জন সারা বাংলাদেশ থেকে লোক আসবে, টিকিট সোল্ড আউট। আমি বললাম যে আমার আপলাইনকে বললাম যে প্রয়োজনে আপনি যায়েন না, আপনার টিকিটটা আমাকে দেন, বিকজ আমি করলে তো আপনার টিকিট ট্রেনিং হয়ে যায়। তো এই মর্মে সত্য দিয়ে প্রযোজ্য দিয়ে উপরে একজনকে কাট আপ করে আমি গিয়েছিলাম প্রোগ্রামে। ওই প্রোগ্রাম থেকে ডিএক্সএলের যে সিদ্ধান্তটা আরো বেশি পাকাপোক্ত হয়। তো এই সিদ্ধান্ত যখন আমাদের এখানে সিদ্ধান্ত আমার বোনেরা ভাইয়েরা অনেকেই নেয় সিদ্ধান্ত। এখন এই যে সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্ত ডিসিশন প্রতিদিন নেয় কিছু কিছু লোক, আর কেউ সিদ্ধান্ত নেয় একবার। এখন যিনি সিদ্ধান্ত নেয় একবার, ওনার সিদ্ধান্তের মধ্যে কি আছে? একটা স্ট্রেন থাকে। উনি বুঝে শুনে দেখে ওই সিদ্ধান্তটা নিছে, তার মানে এখানে তাকে টলানোর কোনো কেউ থাকে না। কিন্তু যারা প্রতিদিন সিদ্ধান্ত নেয়, এরা হচ্ছে এক ধরনের তাদের নিজেদের সেলফ মোটিভেশন নাই। মানে সেলফ মোটিভেশন বলতে এই শব্দটা একটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা হচ্ছে সেলফ মোটিভেশন। বুঝলেন তো নাকি? সেলফ মোটিভেশন মানে নিজেকে নিজে মোটিভেট করা। এই জিনিসটা যাদের ভিতরে নাই, দেখবেন ওরা প্রতিদিন সিদ্ধান্ত নেয়। আপনারা কে কে প্রতিদিন সিদ্ধান্ত নেন বলেন? এই প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার লোকগুলোর দেখবেন খুব শর্ট টাইমের মধ্যে, অল্প দিনের মধ্যে ওদের ভিতরে একটা থাকে। আপনার চলে আসেন ভিতরে, দরজা লাগাই দেয়।